আলহামদুলিল্লাহ, স্নিগ্ধ, সুন্দর এবং মনোরম একটা সকাল দিয়ে আমাদের দিনের শুরু। হোটেলের ব্যাপারে তো আগের দিন বিস্তারিত বলেছিলাম। তো হোটেলের সাথেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ওদের অনেকগুলো আইটেম দেওয়া ছিল, পাস্তা, তারপর ডিম ভুনা, ডাল, সবজি এবং মিষ্টি আইটেমও দেওয়া ছিল। এখানে ওনাদের সেমাইয়ের হালুয়া বলা ছিল। আমি আসলে মিষ্টি তেমন পছন্দ করি না, কিন্তু এটা খেয়েছি, ভালোই লেগেছে। এবং চা ছিল, সব কিছু তো খেয়ে টেস্ট করে দেখছিলাম। আসলে ওদের খাবারটা খুব মজা ছিল, যেভাবে ভেবেছিলাম সেরকম না। কিন্তু সকালে আসলে আমাদের আমরা সকালে যেহেতু এত তাড়াতাড়ি নাস্তা করে অভ্যস্ত না, কেউই ভালোভাবে খাবার খেতে পাচ্ছিলাম না। তো পরোটাটা আম্মুর কাছে বেশ মজা লেগেছিল। আম্মু সহজে খুব বেশি একটা বাহিরের খাবার পছন্দ করে না, কিন্তু এই পরোটাটা তার খুব পছন্দের ছিল। তো এখানে দেখেন তাদের হুইল চেয়ার দেওয়া আছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো রেডি টেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি ঝাউবাগান। আসলে নিজের লোকেরা যদি প্রতারণা করে, অন্যের দোষ কী দেবো বলেন। ঝাউবাগান বলে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল পরে সব কিছুই বলছি। আর দেখেন এদিকে কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে। এত বিশাল আকাশ দেখলে তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর আমরা দুই বোন কি করব, অটোতে বসে বিভিন্ন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই জায়গাটা হয়তো বা অনেকেই চিনতে পারবেন, সিগাল হোটেলের ঠিক অপোজিটেই আমরা যাচ্ছি। সেখানে অনেক সুন্দর ঝাউবাগ গাছ আছে এবং সেখানে আমরা ছবি ভিডিও করব, এই জন্য যাচ্ছি। বাচ্চাদেরকে ঘুমে রেখে আসছি। তো এখানে দেখেন আমার বোন ওকে কত সুন্দর ভিডিও করে দিচ্ছিলাম, কিন্তু ও আমার ভিডিও কেউই আমার মন মতো একটা ভিডিও করে দিতে পারছিল না। তার জন্য আমার মেজাজ খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও তারা কেউ আমার মনের মতো ভিডিও নিতে পারছিল না। অবশেষে নিজের ফোনটা নিজের হাতে নিয়েই নিজেই ভিডিও করে নিচ্ছিলাম সেলফি ক্যামেরাতে, কিছু করার নাই। কারোটাই আমার পছন্দ হচ্ছিল না। এইদিকে তারা আমরা খাওয়া নিয়ে ব্যস্ত, আমার বোনের জামাই এবং গিয়ে আমার হাজব্যান্ড, দুজনেই তারা এসব ভিডিও ছবি কোনো কিছুতে নাই। তারা আমরা খাওয়া নিয়ে ব্যস্ত, কোথায় তারা কি খেতে পারবে সেটা নিয়ে তারা বিজি। আর পানির মধ্যে লাফ দিয়ে ডুবাডুবি করবে, এটাই তাদের আনন্দ। তাদের কাছে ছবি তোলা, ভিডিও করা কোনো কিছুই তাদের পছন্দের কাতারে পড়ে না। তো তারা এগুলো কাছেও আসছিল না। আর এদিকে আমরা দুই বোন আবারও ভিডিও নিচ্ছিলাম। ও আমরা নিয়েছিল বেশি ঝাল ঝাল করে, এগুলো নিয়ে মজা করছিলাম যে বেশি ঝাল খেলে পরে প্রবলেম হবে। আর এই যে দেখেন কত সুন্দর ভিডিও তার করে দিয়েছিলাম, কিন্তু আমার সুন্দর একটাও ভিডিও হয় নাই। আমার পছন্দ হয় না, ভিডিও হয়তো বা সুন্দর হয়েছে কিন্তু আমার মন মতো হয় না। আর কত মানুষ, কিন্তু পরবর্তীতে সারাদিন এখান থেকে ছবি টবি তুলে গিয়ে লাস্টে শুনতে পেলাম এটা নাকি আসলে ঝাউবাগান না, ঝাউবাগান অন্য জায়গায়। আর আমি কি বোকা, এটাকে ঝাউবাগান মনে করে, ঝাউ গাছ দেখে এটাকে ঝাউবাগান মনে করছি। আর কি, তাও খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। ঝাউবাগানে যেতে হবে এমন তো কথা নাই, ঝাউ গাছ হলেই হয়েছে। আর এখানে দেখেন এই ছেলেটা জোর করে ঘোড়াতে উঠিয়ে দিল, উঠে বসলাম। আল্লাহ, এদের সবাই যে কি, ঘোড়ার ওইখানে গেলে শান্তি নেই। ঘোড়াওয়ালা, তারপর থেকে কি জানি বলে, চিপসওয়ালা থেকে শুরু করে কোনো লোক আপনাকে 5টা মিনিট শান্তিতে দাঁড়াতে বা বসতে দিবে না। প্রথম দিন তো ফটোগ্রাফার নিয়ে অনেক বড় স্ক্যামের শিকার হয়েছিল। তো আজকে যত ফটোগ্রাফারই আসছিল এক কথায় মানা করে দিয়েছি যে না ভাই, ছবি তুলবো না। কিন্তু তারা তো পিছে লেগেই থাকে। তো এই ঘোড়াওয়ালা ছেলেটা অনেকক্ষণ জোর করে বলছে আপু উঠে ছবি তোলেন, আমরা তুলবো না। কিন্তু সে অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে কনভিন্স করেছিল। আমারও খুব মায়া হয়েছিল, কারণ দিন শেষে এটাই তো তাদের রিজিক, তাই না? কিছু টাকা ইনকাম করতে পারলে সেটা দিয়ে তো তাদের রিজিক চলে। কিন্তু তারা যে স্ক্যাম করে এটাই আমার পছন্দ না, কারণ এটা এক ধরনের মানুষ ঠকানো। এই যে ছেলেটা আমাদেরকে জোর করে ঘোরাতে উঠিয়ে পরে 150 টাকা জোর করে নিয়ে গিয়েছিল, আসলে তো 150 টাকার কোনো কিছুই করা হয় নাই। তারপর দিয়ে দিয়েছিলাম। ফাইনালি আমার মনের মতো কিছু ছবি পেলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।